হাদিস নবীর বাণী জীবন আচরণ, আল কোরআনের খোলাসা জ্ঞান, জ্ঞানের সাগর থেকে তুলে আনা জীবনের নানাবিধ সমাধান। হাদিসে ঈমান বোঝা, কর্মনীতি বোঝা, সমগ্র জীবনের মর্ম ভাষা। হাদিস আমার ভালোবাসা, হাদিস আমার ভালোবাসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল কারীমিল মান্নান, والصلاة والسلام على حبيب الحنان وعلى آله الذين قالوا البيان أما بعد। প্রিয় দর্শক শ্রোতা, পৃথিবীর যে প্রান্ত থেকেই এই মুহূর্তে আপনারা উপভোগ করছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান মাহে রমজানের বিশেষ আয়োজন গ্রেট ওয়াল সিরামিক প্রেজেন্টস হাদিস আমার ভালোবাসা সিজন 2, পাওয়ার্ড বাই ফ্রেশ, অ্যাওয়ার্ডেড বাই CSRM, সাপোর্টেড বাই এয়ার এশিয়া, ওমরা পার্টনার শরীফ হজ গ্রুপ, কো-স্পন্সর আল আরাফা ইসলামী ব্যাংক PLC। প্রিয় দর্শক শ্রোতা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মিথ্যা কথা বর্জন করতে পারল না, সেই অনুযায়ী আচরণও বর্জন করতে পারল না, তার এই পানাহার ত্যাগ করা আল্লাহর কোনো প্রয়োজন নেই। আমরা অনেকেই আছি, অনেকের ব্যাপারেই আমরা জানি এবং দেখি যারা সিয়ামও পালন করেন, আবার মিথ্যা কথাও বলেন, মিথ্যা কথা বলে পণ্য বিক্রি করছেন, মিথ্যা কসম কাটছেন, অশ্লীলতায় নিমজ্জিত থাকছেন, মানুষের সাথে রূঢ় আচরণ করছেন, বাজে বিহেভ করছেন। এই যে কাজগুলো আমরা করি, তাহলে আমরা সিয়াম পালনের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য থেকে কিন্তু আমরা বঞ্চিত হব। আসুন আমরা মিথ্যা বলা পরিহার করি এবং সৎভাবে জীবনযাপন করার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে, আমাদের সকলকে সেই তৌফিক দান করুক, আমিন। প্রিয় দর্শক, আমরা ইফতারের পূর্ব মুহূর্তে আজকে হাদিস আমার ভালোবাসা সিজন 2 এর এই আলোকিত মঞ্চে 3 জন আলোকিত বন্ধুর কাছ থেকে হাদিস শুনবো, হাদিসের জ্ঞান লাভ করব। কারা কারা আজকের এই আয়োজনে পারফর্ম করবেন, শুরুতেই তাদের সঙ্গে পরিচিত হয়ে নিচ্ছি। আজকে হাদিস আমার ভালোবাসার এই আলোকিত মঞ্চে আলো ছড়াবেন ঢাকার বন্ধু মোহাম্মদ জুনায়েদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের সঙ্গে আছেন নীলফামারীর বন্ধু সাইদ খান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং সেই সাথে আরও একজন প্রতিযোগী রয়েছেন আমাদের গাইবান্ধার বন্ধু মোহাম্মদ মেহেদি হাসান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, যথারীতি আমাদের সঙ্গে রয়েছেন আমাদের মুহতারাম মুসাইদ বা সহযোগী বিচারক। সহযোগী বিচারকের দায়িত্ব পালন করছেন হাফেজ মুফতি আনোয়ার শাহ, খতিব, সংসদ সদস্য ভবন, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের মুহাদ্দিস প্যানেলে আজকে কারা কারা রয়েছেন, চলুন তাদের সঙ্গে আমরা পরিচিত হয়ে নিই। 2 জন বিজ্ঞ বিচারক রয়েছেন আমাদের সঙ্গে আজকে, যারা আজকে বিচারকের দায়িত্ব পালন করবেন। হাজারো আলেমের উস্তাজ, আমাদের প্রিয় মানুষ, জননন্দিত মিডিয়া ব্যক্তিত্ব, মারকাজ ফাইজুল কোরআন আল ইসলামী ঢাকার সম্মানিত হাদিসের উস্তাজ মুহাদ্দিস শেখ ডক্টর হাফেজ ABM হিজবুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। উস্তাজ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আয়োজনে। আমি আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। বারাকাল্লাহু ফিক। প্রিয় দর্শক, আরও একজন বিদগ্ধ বিচারক রয়েছেন আমাদের সঙ্গে, বিজ্ঞ বিচারকের দায়িত্ব পালন করছেন আন-নূর জামে মসজিদ টঙ্গী গাজীপুরের সম্মানিত খতিব ফদিলাতুশ শেখ আলী হাসান তৈয়ব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহলান ওয়া সাহলান উস্তাজ। হাইয়াকুমুল্লাহ। বারাকাল্লাহু ফিক। প্রিয় দর্শক, আমাদের সঙ্গে যথারীতি রয়েছেন আমাদের মুহতারাম মুশরিফ বা তত্ত্বাবধায়কের দায়িত্ব পালন করছেন ধানমন্ডি মসজিদুত তাকওয়া সোসাইটির সম্মানিত খতিব ফদিলাতুশ শেখ মুফতি সাইফুল ইসলাম। সম্মানিত মুশরিফ, বিজ্ঞ বিচারকদ্বয়, সম্মানিত মুসাইদ, প্রতিযোগীবৃন্দ, আপনাদেরকে হাদিস আমার ভালোবাসার আজকের আয়োজনে স্বাগত জানাচ্ছি আমি নিজাম বিন মুহিব। প্রিয় দর্শক, আমরা প্রতিযোগিতা শুরু করব। শুরুতেই রয়েছে হিফজুল হাদিস রাউন্ড। এই রাউন্ডে আমাদের প্রতিযোগীবৃন্দ প্রত্যেকেই 8টি করে মুখস্থ হাদিস শোনাবেন এবং 2টি হাদিসের ভাবানুবাদ শোনাবেন। প্রত্যেকেই যে হাদিসগুলো উপস্থাপন করবেন, কারো সাথে কারো হাদিসের মিল থাকবে না। অর্থাৎ একজন যে হাদিস উপস্থাপন করবেন, সেই হাদিস অন্য কোনো প্রতিযোগী রিপিট করবেন না।
চলুন প্রিয় দর্শক, আমরা প্রতিযোগিতা শুরু করি। শুরুতেই ঢাকার বন্ধু মোহাম্মদ জুনায়েদ, আপনি প্রস্তুত? ইনশাআল্লাহ। আপনার কাছ থেকে আমরা এই মুহূর্তে 8টি মুখস্থ হাদিস শুনবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। الحديث الأول عن أمير المؤمنين أبي حفص عمر بن الخطاب رضي الله عنه قال: سمعت رسول الله صلى الله عليه وسلم يقول: إنما الأعمال بالنيات وإنما لكل امرئ ما نوى، فمن كانت هجرته إلى الله ورسوله فهجرته إلى الله ورسوله، ومن كانت هجرته لدنيا يصيبها أو امرأة ينكحها فهجرته إلى ما هاجر إليه. رواه إمام المحدثين أي إمام البخاري ومسلم رحمهم الله. الحديث الثاني عن أبي عبد الرحمن عبد الله بن عمر بن الخطاب رضي الله عنهما قال: سمعت رسول الله صلى الله عليه وسلم يقول: بني الإسلام على 5: شهادة أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله، وإقام الصلاة، وإيتاء الزكاة، وحج البيت، وصوم رمضان. رواه البخاري ومسلم. الحديث الثالث عن أبي عبد الرحمن عبد الله بن مسعود رضي الله عنه قال: حدثنا رسول الله صلى الله عليه وسلم وهو الصادق المصدوق: إن أحدكم يجمع خلقه في بطن أمه 40 يوما ثم يكون علقة مثل ذلك ثم يكون مضغة مثل ذلك ثم يرسل إليه الملك فينفخ فيه الروح ويؤمر ب4 كلمات: بكتب رزقه وأجله وعمله وشقي أو سعيد، فوالذي لا إله غيره إن أحدكم ليعمل بعمل أهل الجنة حتى ما يكون بينه وبينها إلا ذراع فيسبق عليه الكتاب فيعمل بعمل أهل النار فيدخلها، وإن أحدكم ليعمل بعمل أهل النار حتى ما يكون بينه وبينها إلا ذراع فيسبق عليه الكتاب فيعمل بعمل أهل الجنة فيدخلها. رواه البخاري ومسلم. الحديث الرابع عن أم المؤمنين أم عبد الله عائشة رضي الله تعالى عنها قالت: قال رسول الله صلى الله عليه وسلم: من أحدث في أمرنا هذا ما ليس منه فهو رد. رواه البخاري ومسلم. وفي رواية لمسلم: من عمل عملا ليس عليه أمرنا فهو رد. الحديث الخامس عن أبي عبد الله النعمان بن بشير رضي الله عنهما قال: سمعت رسول الله صلى الله عليه وسلم يقول: إن الحلال بين وإن الحرام بين وبينهما أمور مشتبهات لا يعلمهن كثير من الناس، فمن اتقى الشبهات استبرأ لدينه وعرضه، ومن وقع في الشبهات وقع في الحرام، كالراعي يرعى حول الحمى يوشك أن يرتع فيه. ألا وإن حمى الله محارمه، ألا وإن في الجسد مضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله، ألا وهي القلب. رواه البخاري ومسلم. عن أبي رقية تميم بن أوس الداري رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وسلم قال: الدين والنصيحة. قلنا: لمن؟ قال: لله ولكتابه ولرسوله ولأئمة المسلمين وعامتهم. رواه مسلم. عن عبد الله بن عمر رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال: أمرت أن أقاتل الناس حتى يشهدوا أن لا إله إلا الله وأن محمد رسول الله ويقيموا الصلاة ويؤتوا الزكاة، فإذا فعلوا ذلك عصموا مني دماءهم وأموالهم إلا بحق الإسلام وحسابهم على الله تعالى. رواه البخاري ومسلم. عن أبي هريرة عبد الرحمن بن صخر رضي الله عنه قال: سمعت رسول الله صلى الله عليه وسلم يقول: ما نهيتكم عنه فاجتنبوه وما أمرتكم به فافعلوا منه ما استطعتم، فإنما أهلك الذين من قبلكم كثرة مسائلهم واختلافهم على أنبيائهم. رواه البخاري ومسلم. মাশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা অনেকগুলো বড় বড় হাদিস আজকে শুনলাম আমাদের প্রতিযোগী বন্ধু মোহাম্মদ জুনায়েদ ভাইয়ের কাছ থেকে। তিনি কেমন পারফর্ম করলেন বিজ্ঞ বিচারকদ্বয় মন্তব্য করবেন। চলুন প্রিয় দর্শক, মন্তব্য শুনে আসি। শুরুতেই মন্তব্য করবেন উস্তাজ ডক্টর হাফেজ ABM হিজবুল্লাহ। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আমাদের জুনায়েদ হাদিসগুলো উপস্থাপন করতে সক্ষম হয়েছে, এই জন্য তাকে আন্তরিক মোবারকবাদ। জাযাকাল্লাহ খাইর। প্রিয় দর্শক, মন্তব্য করবেন শেখ আলী হাসান তৈয়ব। মাশাআল্লাহ, হাইয়াকাল্লাহ, খুবই চমৎকার, উচ্চারণ অনেক সুন্দর এবং হাদিস সিলেকশনগুলো খুব দারুণ ছিল। আর লম্বা লম্বা হাদিস সাবলীলভাবে
বলে গেছেন। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা আপনাকে একজন বড় মুহাদ্দিস, হাদিস বিশারদ তৌফিক দান করুন। আমিন। প্রিয় দর্শক, এই পর্যায়ে আমরা দুইটি হাদিসের ভাবানুবাদ শুনবো আমাদের প্রতিযোগী বন্ধু মোহাম্মদ জুনায়েদ ভাইয়ের কাছে। আবু হামজা আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে প্রকৃতপক্ষে ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না সে যা নিজের জন্য ভালোবাসে এবং তা অপর ভাইয়ের জন্য ভালো না বাসে। অত্র হাদিসটি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার স্বগ্রন্থে এবং ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তার স্বগ্রন্থে বর্ণনা করেন। আবু মুহাম্মদ আবদুল্লাহ বিন আমর বিন আস রাদিয়াল্লাহু আনহুমা হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে কেউ প্রকৃতপক্ষে ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না সে তার প্রবৃত্তি আমি যা নিয়ে এসেছি তার অনুগত করে। অত্র হাদিসটি ইমাম নববী রাহিমাহুল্লাহ কিতাবুল হুজ্জা থেকে সংগ্রহ করেছেন। তামাদ বিহামদিল্লাহ। মাশাআল্লাহ, এই দুইটি হাদিস কেমন শোনালেন তিনি জানতে চাইব শেখ আলী হাসান তৈয়ব হাফিজাহুল্লাহর কাছ থেকে। ধন্যবাদ। মাশাআল্লাহ, তিনি সুন্দর দুটি হাদিসের অনুবাদ আমাদেরকে শোনালেন। প্রথম যে হাদিসটি শুনিয়েছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসি, এই হাদিসটির অনুবাদটা আরেকটু সুন্দর করা যেত, তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। তোমাদের কেউ, এই শব্দটা আসেনি, এই শব্দটা আসলে একদম পারফেক্ট হতো। অনুবাদ সুন্দর হয়েছে, আমরা আপনার জন্য আরও ভালো করবেন সেই দোয়া করি। জাযাকাল্লাহ খাইর। মন্তব্য করবেন উস্তাজ শেখ ডক্টর হাফেজ এবিএম হিজবুল্লাহ। মাশাআল্লাহ, দুটো হাদিসই তিনি উচ্চারণ করেছেন প্রায় কাছাকাছি অর্থের। প্রথমাংশ প্রায় এক মিল আছে, লা ইউমিনু আহাদুকুম, ঠিক আছে। শেষের দিকে এসে একটা লা ইউহিব্বু লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি, আর একটা হচ্ছে হাত্তা ইয়াকুনা তাবআন লিমা জিতু বিহি। তো অনুবাদের ক্ষেত্রে সাবলীলভাবে তিনি আরও সুন্দরভাবে উপস্থাপন করতে পারতেন। আমরা আগামীতে তিনি সেভাবে উচ্চারণ করবেন এবং উপস্থাপন করবেন সেই আশাবাদ নিয়ে তাকে মুবারকবাদ জানাচ্ছি। বারাকাল্লাহু ফিক। প্রিয় দর্শক, আমরা দেখলাম অত্যন্ত চমৎকার দুইটি মন্তব্য এসেছে আমাদের জুনায়েদ ভাইয়ের জন্য। আশা করি আপনি সামনে আরও বেশি সতর্ক থাকবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। যাচ্ছি পরবর্তী প্রতিযোগী নীলফামারীর বন্ধু সাইদ খানের কাছে। আপনি প্রস্তুত? জি। জি, সাইদ খান ভাই এ পর্যায়ে আমাদেরকে 8টি মুখস্থ হাদিস শোনাবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল হাদিসুল আউয়াল عن أبي محمد الحسن بن علي بن أبي طالب سبط رسول الله صلى الله عليه وسلم وريحانته رضي الله عنهما قال حفظت من رسول الله صلى الله عليه وسلم دع ما يريبك إلى ما لا يريبك. رواه الترمذي والنسائي رحمهما الله، وقال الترمذي رحمه الله حديث حسن. الحديث الثاني عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من حسن إسلام المرء تركه ما لا يعنيه. حديث حسن. رواه الترمذي وغيره رحمهم الله. الحديث الثالث عن أبي حمزة أنس بن مالك رضي الله عنه خادم رسول الله صلى الله عليه وسلم عن النبي صلى الله عليه وسلم قال لا يؤمن أحدكم حتى يحب لأخيه ما يحب لنفسه. رواه البخاري ومسلم رحمهم الله. الحديث الرابع عن ابن مسعود رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يحل دم امرئ مسلم إلا بإحدى ثلاث: الثيب الزاني، والنفس بالنفس، والتارك لدينه المفارق للجماعة. رواه البخاري ومسلم رحمهما الله. الحديث الخامس عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال من كان يؤمن بالله واليوم الآخر فليقل خيرا أو ليصمت، ومن كان يؤمن بالله واليوم الآخر فليكرم جاره، ومن كان يؤمن بالله واليوم الآخر فليكرم ضيفه. رواه البخاري ومسلم رحمهما الله. الحديث السادس عن أبي هريرة رضي الله عنه أن رجلا قال للنبي صلى الله عليه وسلم أوصني، قال لا تغضب، فردد مرارا قال لا تغضب. رواه البخاري رحمه الله. الحديث السابع عن أبي يعلى شداد بن أوس رضي الله عنه عن رسول الله صلى الله عليه وسلم قال إن الله كتب الإحسان على كل شيء
فإذا قتلتم فأحسنوا القتلة وإذا ذبحتم فأحسنوا الذبحة وليحد أحدكم شفرته وليرح ذبيحته رواه مسلم رحمه الله. الحديث الثامن عن أبي ذر جندب بن جنادة وأبي عبد الرحمن معاذ بن جبل رضي الله عنهما عن رسول الله صلى الله عليه وسلم قال: اتق الله حيثما كنت وأتبع السيئة الحسنة تمحها وخالق الناس بخلق حسن رواه الترمذي رحمه الله وقال: حديث حسن وفي بعض النسخ حسن صحيح تم بحمد الله. মাশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা দেখলাম আমাদের প্রতিযোগী সাইদ খান তিনি অত্যন্ত চমৎকার করে হাদিস উপস্থাপন করেছেন। তিনি কেমন পারফর্ম করেছেন জানতে চাইব উস্তাদ শেখ ডক্টর হাফিজ এবিএম হিজবুল্লাহ হাফিজাহুল্লাহর কাছ থেকে। আলহামদুলিল্লাহ, সাইদ খান মাশাআল্লাহ অত্যন্ত সুন্দরভাবে এই হাদিসগুলো উপস্থাপন করেছে। টুকটাক কিছু সমস্যা আছে, তারপরেও বলবো যে যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ খুব ভালো হয়েছে। আমরা আশা করি সামনে আরও ভালো করবে। জাযাকাল্লাহু খায়র। পরবর্তী মন্তব্য করবেন বিদগ্ধ বিচারক শেখ আলী হাসান তৈয়ব। মাশাআল্লাহ, নীলফামারী বন্ধু সাইদ খান ভালোই বলেছেন, সুন্দর মুখস্থ করেছেন। আমি এক্ষেত্রে আরেকটা পরামর্শ দেবো, সেটা হলো আরও স্মার্টলি, অর্থাৎ আরবিটা উচ্চারণ করার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটা উচ্চারণ করার সময় আরও স্পষ্ট এবং আরও স্মার্টলি, আরও ভদ্রস্থভাবে, আরও মানে শ্রুতিমধুরভাবে এটাকে উপস্থাপন করার চেষ্টা করা। আপনাকে পরামর্শ দেব, আপনি বেশি বেশি আরব বিশ্বের হাদিস মুখস্থের যে সমস্ত কম্পিটিশন হয় এগুলো শুনবেন, তাহলে ইনশাল্লাহ আপনার মুখস্থ আরও সুন্দর হবে। আল্লাহ আপনাকে তৌফিক দান করুন। আমিন। আমরা এবার আমাদের প্রতিযোগী সাইদ খানের কাছ থেকে দুইটি হাদিসের ভাবানুবাদ শুনব। প্রথম হাদিসের ভাবানুবাদ আবু মাসউদ উকবা ইবনে আমর আল আনসারি আল বাদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই নবুয়তের সূচনা লগ্ন থেকে মানুষেরা যে কথাটি জেনে এসেছে তা হচ্ছে, যখন তুমি লজ্জা বোধ করবে না তখন যা ইচ্ছা তাই করতে পারবে। হাদিসটি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার স্বগ্রন্থে বর্ণনা করেছেন। দ্বিতীয় হাদিস আবু আমর সুফিয়ান ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইসলামের বিষয়ে আমাকে এমন একটি কথা বলুন যে বিষয়ে আমি আর কাউকে জিজ্ঞাসা করব না। তখন তিনি বললেন, তুমি বলো, আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি, তারপর তুমি এর উপরই অটল থাকো। হাদিসটি ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তার স্বগ্রন্থে বর্ণনা করেছেন। মাশাআল্লাহ, দুইটি চমৎকার হাদিস আমরা শুনেছি। প্রিয় দর্শক, আমরা যত হাদিসই শুনবো এই আয়োজন থেকে আমলের নিয়তে শুনবো এবং নিজের ঈমান আকীদা বিশুদ্ধ করার নিয়তেই শুনবো ইনশাআল্লাহ। এই দুইটি হাদিস তিনি কেমন করলেন, কতটা সুন্দর করে উপস্থাপন করতে পেরেছেন জানতে চাইব দুইজন উস্তাদের কাছে, দুইজন মুহাদ্দিসের কাছে। প্রথমেই মন্তব্য করবেন মুহাদ্দিস শেখ আলী হাসান তৈয়ব। জি, ধন্যবাদ। মাশাআল্লাহ, এই হাদিস দুটিও খুবই জীবন ঘনিষ্ঠ হাদিস। অনুবাদ ভালো হয়েছে, তবে বিখ্যাত উক্তি আছে রবীন্দ্রনাথ ঠাকুরের, আরও ভালো হতো যদি আরও ভালো হতো, আরও একটু ভালো করলে আরও ভালো হতো। আমরা দোয়া করব আপনি আগামীতে আরও ভালো করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। মন্তব্য জানতে চাইব উস্তাদ ডক্টর হাফিজ এবিএম হিজবুল্লাহ আপনার কাছ থেকে। হ্যাঁ, জাযাকাল্লাহু খায়রান। সাইদ, ভাষা কেন্দ্রিক আরও কিন্তু স্মার্ট হতে হবে। এই যে আপনি যে প্রথম হাদিসটির অনুবাদ করেছেন, সেখানে বলা আছে ফাসনা মা শিত, তোমার যা ইচ্ছা তাই করো। কিন্তু তুমি যা ইচ্ছা তাই করবে, এভাবে তো উচ্চারণ, এটা মানে এটা অনুবাদটা ভাবানুবাদ বলি আর যেটাই বলি সুন্দরভাবে উপস্থিত হয় না। ফাসনা ইযা লাম তাস্তাহি ফাসনা মা শিত, তোমার যদি লজ্জা নাই থাকে যা খুশি তাই করো, মানে তাই করবে, এটাও ঠিক আছে, এটাকে আমি করছি না, কিন্তু ভাষাটার মধ্যে এটা সুন্দর হলে আমার মনে হয় আরও চমৎকার হতো। এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করে তোমার মঙ্গল কামনা করছি। জাযাকাল্লাহু খায়র। খুবই সুন্দর একটি মন্তব্য আমরা পেয়েছি। আশা করছি সাইদ ভাই আপনি সামনে থেকে আরও বেশি সতর্ক থাকবেন, কেমন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, যাচ্ছি পরবর্তী প্রতিযোগী গাইবান্ধার বন্ধু মোহাম্মদ মেহেদি হাসান ভাইয়ের কাছে। আপনি প্রস্তুত? জি আলহামদুলিল্লাহ। এই পর্যায়ে আমরা মেহেদি হাসান ভাইয়ের কাছ থেকে 8টি মুখস্থ হাদিস শুনবো ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। عن سمرة بن جندب رضي الله عنهما أن النبي صلى الله عليه وسلم قال: منهم من تأخذه النار إلى كعبيه ومنهم من تأخذه النار إلى ركبتيه ومنهم من تأخذه النار إلى هجزته ومنهم من تأخذه النار إلى ترقوته رواه مسلم
عن عمر بن الخطاب رضي الله عنه أنه قال قدم على رسول الله صلى الله عليه وسلم بسبي فإذا امرأة من السبي تبتغي إذا وجدت صبيا في السبي أخذته فألصقته ببطنها وأرضعته فقال لنا رسول الله صلى الله عليه وسلم أترون هذه المرأة طارحة ولدها في النار قلنا لا والله وهي تقدر ألا تطرحه فقال رسول الله صلى الله عليه وسلم لله أرحم بعباده من هذه بولدها متفق عليه عن عبد الله بن مسعود رضي الله عنه قال قال للنبي صلى الله عليه وسلم اقرأ علي قلت يا رسول الله أقرأ عليك وعليك أنزل قال نعم فقرأت عليه سورة النساء حتى أتيت إلى هذه الآية فكيف إذا جئنا من كل أمة بشهيد وجئنا بك على هؤلاء شهيدا قال حسبك الآن فالتفت إليه فإذا عيناه تذرفان متفق عليه عن أبي سعيد الخدري رضي الله عنه قال جلس رسول الله صلى الله عليه وسلم على المنبر وجلسنا حوله فقال إن مما أخاف عليكم بعدي ما يفتح عليكم من زهرة الدنيا وزينتها متفق عليه عن أبي سعيد الخدري رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال الدنيا حلوة خضرة وإن الله مستخلفكم فيها فينظر كيف تعلمون فاتقوا الدنيا واتقوا النساء رواه مسلم عن عمران بن حسين رضي الله عنهما عن النبي صلى الله عليه وسلم قال اطلعت في الجنة فرأيت أكثر أهلها الفقراء واطلعت في النار فرأيت أكثر أهلها النساء متفق عليه عن أسامة بن زيد رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قمت على باب الجنة فإذا عامة من دخلها المساكين وإذا أصحاب الجد محبوسون إلا أصحاب النار فقد أمر بهم إلى النار متفق عليه عن أنس رضي الله عنه قال لم يأكل النبي صلى الله عليه وسلم على خوان حتى مات وما أكل خبزا مرققا حتى مات رواه البخاري تمت بحمد الله মাশাআল্লাহ, আমরা দেখলাম কি অনর্গলভাবে আমাদের এই প্রতিযোগী বন্ধু 8টি মুখস্থ হাদিস শুনিয়েছেন। কেমন করেছেন তিনি মন্তব্য করবেন দুইজন বিদগ্ধ বিচারক। চলুন প্রিয় দর্শক, মুহাদ্দিস প্যানেল থেকে ঘুরে আসি। মন্তব্য করবেন আমাদের সম্মানিত ওস্তাদ শেখ আলী হাসান তৈয়ব। জি ধন্যবাদ। মাশাআল্লাহ, সত্যি অপেক্ষাকৃত বেশি তরুণ মনে হচ্ছে প্রতিযোগীকে, কিন্তু উচ্চারণ এবং উপস্থাপনার স্মার্টনেস মাশাআল্লাহ। আল্লাহ বারিক ফিক, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়া আল্লিমহু তা'বীল। আমিন। আমরা আপনার জন্য সেই দোয়াটাই করছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করেছেন তার মহান সাহাবীর উদ্দেশ্যে। আপনি ভালো মুখস্থ করেছেন, তো মনে হয়েছে একটু তাড়াহুড়া করতে গিয়ে দু একটা শব্দ বাদ যাওয়ার প্রবণতা আছে। বিশেষ করে আপনি আদ-দুনিয়া হুলওয়াতুন খাদিরা, ওখানে ইন্নাদ দুনিয়া ওখানে আছে, তো এই ইন্না শব্দটা বাদ পড়েছে। সামনে আশা করি খেয়াল করবেন যে আরও বেশি অ্যাপ্রোপ্রিয়েট কীভাবে করা যায়। দর্শকের উদ্দেশ্যে ছোট্ট করে বলবো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস পৃথিবীর একমাত্র নবী, একমাত্র মহামানব যার মুখের শব্দ এরকম হরফে হরফে সংরক্ষিত। আজকে ইন্না বাদ পড়েছে সেটা আমরা ধরে দিচ্ছি। সুতরাং ওনার কথাই পৃথিবীর সবচেয়ে ধ্রুব সত্য এবং সবচেয়ে বেশি অনুকরণীয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহ রাসূলের হাদিস শোনার, মুখস্থ করার এবং আমল করার তৌফিক দান করুন। আমিন। মন্তব্য করবেন আমাদের আরও একজন বিদগ্ধ বিচারক শেখ ডক্টর হাফেজ ABM হিজবুল্লাহ। মাশাআল্লাহ, চমৎকার যে উপস্থাপনা তার ছিল, সত্যি এটা প্রশংসনীয়। যদিও হাদিস বলি বা কোরআন কারীম বলি, এগুলির উপস্থাপনার ক্ষেত্রে এক এক জায়গায় এক এক রকমের বৈশিষ্ট্য লক্ষণীয়। যেমন একটা হাদিস তিনি বলেছেন যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে নবীজি পড়া শুনতে চেয়েছিলেন, বলছেন আকরা আলাইক, আমি আপনাকে পড়বো অথচ কোরআন তো আপনার উপরে নাজিল হচ্ছে। এরপরে শেষে এসে তিনি পড়ছেন ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদ। এই যে কোরআনের আয়াতটাকে যদি কোরআনের আয়াতের মতো করে উচ্চারণ করতেন তাহলে কতই না ভালো হতো, চমৎকারভাবে সেটা এসে যেত। তো এইগুলি আসলে নিজেদের উপস্থাপনা ভঙ্গি এবং এর নাম কি উচ্চারণের অনেকগুলি প্রয়োজনীয়তা আছে। 1 নাম্বার 2, আমাদের আজকের বিচারক জনাব আলী হাসান তৈয়ব যে কথা বলেছেন, আমি সেটা দৃষ্টি আকর্ষণ করছি আপনারা যারা আমাদেরকে শুনছেন, যে দেখুন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ মাফ করুক, জনের হাদিসকে এখন অনেকে অস্বীকার করার প্রবণতা দেখা যায়। জি, আল্লাহ আমাদেরকে মাফ করুক, হেফাজত করুক। অথচ দেখুন আজকে একটা শব্দ তিনি ছেড়ে গেছেন, সেটা ধরা পড়ে গেছে আমাদের এর মধ্যে।
তো এইভাবে প্রতিটি হাদিসের প্রত্যেকটি শব্দ আমাদের মুহাদ্দিসিন কেরাম সংরক্ষণ করেছে। হতে পারে কোথাও আর দুনিয়া হলওয়াতুন হাদরাতুন আছে, ইন্না নেই, হতে পারে, কিন্তু উনি যেই হাদিস থেকে এটা মানে আমাদের শুনিয়েছেন সেখানে কিন্তু ইন্না আছে, তাহলে সেখানে সেটা আসতে হবে, তাই না? জি। তো এটা আমাদের জানতে হবে যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসগুলো সর্বোচ্চ সূক্ষ্মতার সাথে, বিচক্ষণতার সাথে সংরক্ষিত আছে। কোরআনে কারীম তো আল্লাহ পাক নিজে হেফাজত দায়িত্ব নিয়েছেন, সেই সূত্রে হাদিসও আল্লাহ পাকের হেফাজতের আশা করি আমাদের প্রতিযোগীরা অনেক, আমরা এদের তাদের জন্য কল্যাণ কামনা করি, মঙ্গল কামনা করি। জি, বারাকাল্লাহু ফিক। প্রিয় দর্শক, এই পর্যায়ে আমাদের প্রতিযোগী মাহদী হাসান ভাই তিনি আমাদেরকে 2টি হাদিসের ভাবানুবাদ শোনাবেন। নু'মান ইবনে বাশির রাদিয়াল্লাহু আনহুমা হতে বর্ণিত, তিনি বলেন, আমি তোমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি, এমনও সময় অতিবাহিত হয়েছে যে তিনি রদ্দি খেজুর তথা নিম্নমানের খেজুরও পেতেন না, যার মাধ্যমে তিনি তার পেটকে পূর্ণ করবেন। হাদিসটি ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তার সহিহ মুসলিম গ্রন্থে বর্ণনা করেছেন। দ্বিতীয় হাদিস, জাবের বিন আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহুমা হতে বর্ণিত, নিশ্চয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা জুলুম তথা অত্যাচার করা হতে বিরত থাকো, অত্যাচারকে ভয় করো, কেননা এই জুলুম কিয়ামতের দিন অন্ধকার রূপ ধারণ করবে। এবং তোমরা কৃপণতা হতে বেঁচে থাকো, কেননা কৃপণতা তোমাদের পূর্ববর্তী জাতিদের ধ্বংস করেছে এবং তাদেরকে রক্তপাত ঘটাতে উদ্বুদ্ধ করেছে, এবং তাদের যে সমস্ত হারাম বস্তু, মাহারেম বস্তু ছিল সেগুলোকে হালাল করতে তাদেরকে উদ্বুদ্ধ করেছে। হাদিসটি ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তার সহিহ মুসলিম গ্রন্থে বর্ণনা করেছেন। মাশাআল্লাহ, আমরা 2টি হাদিসের ভাবানুবাদ শুনলাম। প্রিয় দর্শক, আমাদের এই প্রতিযোগীর ব্যাপারে মন্তব্য করবেন উস্তাদ ডক্টর হাফেজ ABM হিজবুল্লাহ। হাদিসের যে অনুবাদ সেটা এখানে অবশ্য বলাও আছে যে ভাবানুবাদ, তো ভাবানুবাদ ঠিক আছে, সেটা আমরা ধরে নিতে পারি। আর সাধারণত শব্দানুবাদ হয় না, ভাবানুবাদ হয় বা মর্মানুবাদ হয়। তবে উচ্চারণ শব্দ চয়নের ক্ষেত্রে কিছুটা পরিবর্তন সংযোজন বিয়োজন করে সুন্দর করা যায়, এটা বলা আছে। আরেকটা জিনিস আমি বলবো, আপনার সামনে খেয়াল রাখবেন যে এই ধরনের ভাবানুবাদ বা অনুবাদ বলার ক্ষেত্রে যদি মূল হাদিসটাকে উচ্চারণ করা যায় তাহলে আরও চমৎকার হবে, তাহলে শব্দে শুদ্ধি মিশে যাবে। আমি আপনার উত্তর মঙ্গল কামনা করছি। জাযাকাল্লাহ খাইর। মন্তব্য করবেন শেখ আলী হাসান তৈয়ব। জি, ধন্যবাদ। শেখ বলেছেন, তো আমি ছোট্ট একটা নুক্তা, সেটা হলো যদিও এখানে ভাব অনুবাদ এলাও, তবে অনুবাদ কি চায় সেটা খেয়াল করা। আজ-জুলমু যুলমাতুই, জুলমুন আজ-জুলমাত কাছাকাছি শব্দ, তো একটা হলো জুলুম আর একটা হলো অন্ধকার। তো অন্ধকারের জায়গায় জুলমাত বলা হয়েছে, জুলমাতুন বললে হয়ে যেত, জুলমাত। এখানে বোঝানো হচ্ছে কিয়ামতের দিনটা ব্যাপক অন্ধকার হয়ে দাঁড়াবে, অর্থাৎ জুলুম করেছেন অল্প, কিন্তু এটা আল্লাহর কাছে অল্প নয়, কিয়ামতের দিন এটা ভয়াবহ রূপ লাভ করবে। এই ভয়াবহতা বোঝাবার জন্য বহু বচন দেওয়া হয়েছে। এই জন্য জুলুম কিয়ামতের দিন ভয়াবহ অন্ধকার ধারণ করবে, এরকম বললে সেটা অ্যাপ্রোপ্রিয়েট হয়। আল্লাহ আপনাকে তৌফিক দান করুন। আমিন। প্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা হিফজুল হাদিস রাউন্ডের প্রথম অংশ শেষ করলাম, যাচ্ছি দ্বিতীয় অংশে। এই অংশে আমাদের প্রত্যেক প্রতিযোগীকে তাদের পছন্দকৃত বাছাইকৃত 300টি মুখস্থ হাদিসের মধ্য থেকে বিজ্ঞ বিচারকদ্বয় 2টি করে 4টি প্রশ্ন করবেন। আমাদের প্রতিযোগী বন্ধুরা, আপনারা প্রস্তুত? জি। প্রথমেই বিজ্ঞ বিচারকদের মুখোমুখি হচ্ছেন আমাদের প্রতিযোগী বন্ধু, ঢাকার বন্ধু মোহাম্মদ জুনায়েদ। একটি হাদিসের মধ্যে আসছে, মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। এই মান আদা লি ওয়ালিয়ান, এই ওয়ালিয়ান বলতে কাকে বোঝানো হয়েছে? এখানে বলতে বোঝানো হয়েছে যে এর পরবর্তী অংশগুলো দেখলেই সুন্দর করে বোঝা যায় যে যারা আল্লাহ তাআলার যে ফরজ ইবাদতগুলো আছে এগুলো মানে, পাশাপাশি সে নফল সালাত, নফল আমলগুলো করে থাকে, এর মাধ্যমে সে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করে। এবং এই করার মাধ্যমেই এমন একটা অবস্থা হয়ে যায় যে সে যা বলে আল্লাহ রাব্বুল আলামিন বলে, এর মানে তিনি সঠিকটাই বলেন, এবং যে যা শুনে আল্লাহ রাব্বুল আলামিন শুনে, মানে সঠিকটাই শোনেন। এইভাবেই নৈকট্য অর্জনের মাধ্যমে যারা তৈরি হয় তাদেরকেই ওলি বলা হয়েছে। অর্থাৎ এদের সাথে যদি কেউ শত্রুতা মনোভাব পোষণ করে, তাদের সাথে আল্লাহ যুদ্ধের ঘোষণা দিয়েছেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আমিন। দ্বিতীয় প্রশ্ন আপনার জন্য, খামসু আওয়াকিন, এই আওয়াকিন শব্দটার একটু তাহকিক করুন। এই হাদিস যেই সম্পর্কে বলা হয়েছে সেটি হচ্ছে যাকাত সম্পর্কে, এবং যে উকিয়া শব্দটা বলা হয়েছে, এই উকিয়া প্রত্যেকটা হচ্ছে 40 দিরহাম করে, এবং এটার মাধ্যমে 200 পর্যন্ত যখন পৌঁছায়
তখন তার উপর জাকাত ফরজ হয়ে যায় এবং তার উপর তাকে জাকাত দিতে হবে। এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্র হাদিসে বুঝিয়েছেন। এটাকে যদি আমরা শস্যর ফসলের মধ্যে ব্যবহার করি তখন কি অর্থ হবে? যদি শস্য যে ফসল আছে ওইটার ক্ষেত্রে বলা হয়েছে যে আওসাক, 1 অসাক যা সমান হয় 60 অসাক, এবং সেটা 5 অসাক যখন পরিবর্তন হবে বা হবে তখন সেটা 300 সায় পরিপূর্ণ হবে। অর্থাৎ 300 সা যখন তার হবে তখন তার উপর জাকাতটা ফরজ হয়ে যাবে এবং তার উপর জাকাত দিতে হবে। সুন্দর বলেছেন, কিন্তু প্রশ্নে থাকছে, কিছু মনে করবেন না, যে আমাদের বর্তমান তো এই সাহা পরিমাপটা নেই। এই সাটা অনেক ক্ষেত্রে পরিবর্তন হলেও বাংলাদেশের অনুযায়ী যে সারটা তৈরি হবে সেটাই গ্রহণযোগ্য হবে। যেমন কত? হ্যাঁ বলেন। এই ক্ষেত্রে আমাদের একটি ফিকহের গ্রন্থ আছে যেটা নুখবাতুম মিনাল উলামা মিন সৌদি আরবি, তাদের থেকে একটি গ্রন্থ যেটা ফিকহুল মুয়াসসার, ওই গ্রন্থে 2.43 কথা বলা হয়েছে, অর্থাৎ 2 কেজি 430 গ্রামের কিছু কম বেশি হবে। মাশাআল্লাহ, এটাই আমাদের জানার দরকার ছিল। আপনি সুন্দর বলেছেন। মাশাআল্লাহ, আমরা দেখলাম যে 2টি প্রশ্নের উত্তরই আমাদের প্রতিযোগী বন্ধু মোহাম্মদ জুনায়েদ তিনি অত্যন্ত চমৎকার করে এবং একটা পর্যায়ে তিনি ব্যাখ্যামূলক উত্তর দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এবার তাকে তৃতীয় এবং চতুর্থ প্রশ্ন করবেন শেখ আলী হাসান তৈয়ব। হাদিসের বিখ্যাত একটি হাদিস যেখানে বলা হয়েছে আল ইয়াদুল উলিয়া খায়রুম মিন আল ইয়াদিস সুফলা। আল ইয়াদুস সুফলা বলতে কি বোঝানো হয়েছে? সুফলা দ্বারা বোঝানো হয়েছে যে হাতের 2টি বিষয় থাকে, একটি যদি আমি এভাবে দেই তাহলে এটা হয় উপরে, আরেকটি থাকে নিচে। অত্র হাদিসে সুফলা দ্বারা নিচেরটা বোঝানো হয়েছে এবং বোঝানো হয়েছে যারা ইয়াদুল উলিয়া তারা মূলত দান করে থাকে, মানুষকে দিয়ে থাকে, সহযোগিতা করে থাকে, এবং যারা সুফলা তাদের হাত নিচে থাকে এবং তারা নিয়ে থাকে, নিচে থেকেই মানুষ থেকে নিয়ে থাকে। এক কথায় অনুবাদ করলে কি হবে? এক কথায় অনুবাদ করলে নিচু হাত হবে। এখানে সুন্দর হলো যে গ্রহীতার হাত, দাতার হাত, উপরে হাত মানে দাতার হাত, আর নিচের হাত হলো গ্রহীতার হাত। তো গ্রহীতার হাতের চেয়ে দাতার হাত উত্তম। অর্থাৎ আমাদের চেষ্টা করতে হবে আমরা যেন দানকারী হই। আমরা ভিক্ষুক হওয়ার চেষ্টা করব না, আমরা দান করার চেষ্টা করব। আরও যেহেতু মাহে রমজান চলছে, আমরা বেশি বেশি দান করার চেষ্টা করব। সুন্দর বলেছেন, উত্তর সঠিক হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি বিখ্যাত হাদিস আছে যেখানে তিনি জান্নাতের সুসংবাদ দিয়েছেন। যে ব্যক্তি একটি পাপ না করে মারা যাবে তার জন্য জান্নাত। সেই পাপটি কি? জাবের রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত একটি হাদিস রয়েছে যেখানে বলা হয়েছে যে এক লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে বলল, মাল মুজিবাতান, 2টি অসম্ভাবী বিষয় কি? তখন বলা হয়েছে যে মা তা ইশরিকু বিল্লাহি শাইআন দাখালান নার ওয়া মা তা লা ইশরিকু বিল্লাহি শাইআন দাখালাল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহর সাথে শরীক করা অবস্থায় মৃত্যুবরণ করবে সে জাহান্নামে যাবে, আর যে ব্যক্তি আল্লাহর সাথে শরীক করবে না এমন অবস্থায় মৃত্যুবরণ করবে সে জান্নাতে যাবে। সোজা বললে শিরিকবিহীন অবস্থায় যারা মারা যাবে তারা জান্নাতে যাবে। আমরা জান্নাত যেতে চাই, আমাদের জীবনে এটা কনফার্ম করতে হবে আমরা যেন কোনোভাবেই বুঝে না বুঝে কথায় আচরণে কোনোভাবে যেন শিরিক না করি। আল্লাহ তৌফিক দান করেন। আপনার উত্তর সঠিক হয়েছে। মাশাআল্লাহ। প্রিয় দর্শক, আমাদের ঢাকার বন্ধু, ঢাকার প্রতিযোগী, তিনি অত্যন্ত চমৎকার করে এই স্টেপ পার করলেন, অর্থাৎ বিজ্ঞ বিচারকদের মুখোমুখি হয়ে তিনি অত্যন্ত সাবলীল ভাষায়, সুন্দর করে, মার্জিত ভাষায় তিনি উত্তরগুলো দিলেন, আলহামদুলিল্লাহ। যাচ্ছি পরবর্তী প্রতিযোগীর কাছে। পরবর্তী প্রতিযোগী সাইদ খান, আপনি প্রস্তুত? জি, আলহামদুলিল্লাহ। সাইদ খান ভাইকে এ পর্যায়ে 2টি প্রশ্ন করবেন শেখ আলী হাসান তৈয়ব। মাশাআল্লাহ, খুবই প্রতিযোগীদের আমরা উপভোগ করছি, তারা সবাই সমৃদ্ধ হয়ে এসছেন মাশাআল্লাহ। আপনি অনেকগুলো হাদিস মুখস্থ করেছেন, তার মধ্যে একটি হাদিস থেকে প্রশ্ন করছি, সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কয়টি কাপড়ে দাফন করা হয়েছিল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 3টি কাপড়ে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 3টি ইয়ামানি সাদা কাপড়ে দাফন করা হয়েছে। তার মধ্যে কি ছিল না? হাদিসে এসেছে, তিনি বলতেছেন লাইসা ফিহা কমিসুন ওয়ালা ইমামা, সেখানে কোনো সেলাই করা জামা এবং কোনো পাগড়ি ছিল না। জি, উত্তর সঠিক হয়েছে মাশাআল্লাহ। আরেকটি হাদিসে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, সাল্লাইতু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা লাইলাতিন ফাকুমতু আন ইয়াসারিহি। একদিন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে তার পেছনে আমি তার সঙ্গে নামাজ পড়তে দাঁড়িয়েছি, অর্থাৎ নফল নামাজ পড়ছিলেন, তিনি বাম পাশ দিয়ে দাঁড়িয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কি করেছিলেন? শিক্ষা কি এই হাদিস থেকে? তিনি যখন বাম পাশে দাঁড়ালেন তখন তিনি তার পেছন থেকে ধরে তাকে এনে ডান পাশে দাঁড় করিয়ে দিলেন। অর্থাৎ এখান থেকে যেটা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে যখন ইমাম থাকবে একা এবং তার মুক্তাদি হবে একজন, তখন মুক্তাদি তার
ডান পাশে দাঁড়াবে আর ইমাম মুক্তাদির বাম পাশে দাঁড়াবে। মাশাআল্লাহ, উত্তর সঠিক হয়েছে। এখান থেকে আমাদের এই সময়ের জন্য একটি স্পষ্ট মেসেজ, এটা হলো হাদিসের মূল অনুবাদ। মেসেজ হলো যে নামাজের মধ্যে আমলে কালিল, অর্থাৎ বিশেষ প্রয়োজনে সামান্য কিছু কাজ করা যায়। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে হাত ঘুরালেন, পেছন দিলেন, এখান থেকে এটা আমাদের খুব জরুরি একটা মেসেজ। আপনার মোবাইলে আরামসে গান বেজে যাচ্ছে রিংটন, আর মানুষ বিরক্ত হচ্ছে, নামাজে সবাই দাঁত কিটমিট করছে, এই কাজটা না করে আপনি উচিত হলো মোবাইল আগে বন্ধ করে আসা, না হলেও নামাজের মধ্যে অনাকাঙ্ক্ষিতভাবে ভুলক্রমে যদি বেজে ওঠে, নামাজের মধ্যে সেটা অবশ্যই পকেটে চাপ দিয়ে বা হালকা বের করেও সেটা বন্ধ করা যাবে। এটা যেন আমরা সকলে খেয়াল করি। এই হাদিস থেকে আমরা এই অনুমতিটুকু নিতে পারি। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। আমিন। পরবর্তী দুইটি প্রশ্ন করবেন শেখ ডক্টর হাফেজ ABM হিজবুল্লাহ। আপনার জন্য আমার প্রশ্ন হলো, সালাতের শেষ বৈঠকে তাশাহুদের পর দুরূদ শরীফ পড়া হয়, দোয়া মাসুরাও পড়া হয়, এবং আরও একটি দোয়া আছে, সেটাও যদি পড়া হয় আপত্তি নেই, পড়া যেতে পারে, এবং সেখানে 4টি বিষয় থেকে আল্লাহর পানাহ চাওয়া হয়। সেই 4টি বিষয় কি? জি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসে মোট 4টি বিষয় উল্লেখ করা হয়েছে। তো দোয়াটি হচ্ছে এরকম: আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া মিন আযাবিল কবর ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া মিন শাররি ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। অর্থ হচ্ছে, হে আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় চাচ্ছি জাহান্নামের শাস্তি থেকে এবং কবরের আযাব থেকে এবং জীবন মৃত্যুর ফিতনা থেকে এবং মাসিহ দাজ্জাল এর অনিষ্টতা থেকে। মাশাআল্লাহ, চমৎকার হয়েছে এবং উত্তর সঠিক, আলহামদুলিল্লাহ। আরেকটি প্রশ্ন হলো আপনার এমন যে একটা দোয়া আছে, কোনো হাদিসে বলা হয়েছে সকালে 10 বার অথবা বিকালে 10 বার পড়া যেতে পারে। আফটার অল যদি 10 বার যদি সেই দোয়াটা কেউ পড়ে, তাহলে ইসমাইল আলাইহিস সালামের বংশীয় 4 জন গোলামকে আজাদ করার সমান সওয়াব পাওয়া যায়। দোয়াটি কি? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু বিয়াদিহিল খায়রু ইউহয়ি ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এবং এই দোয়াটি অন্য হাদিসে শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ এতটুকু এসেছে। দোয়াটির অর্থ হচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই, লাহুল মুলক ওয়া লাহুল হামদ, রাজত্ব এবং প্রশংসা তারই জন্য, বিয়াদিহিল খায়রু, সকল প্রকার কল্যাণ তারই হাতে, ইউহয়ি ওয়া ইউমীত, তিনি জীবিত করেন এবং তিনি মানুষকে মৃত্যু দান করেন, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আর তিনি সকল কিছুর ওপর ক্ষমতাবান। ভালো বলেছেন, সুন্দর চমৎকার বলেছেন। পরের যেটা আছে যে রেওয়াতে বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, এতটুকু, এটা সম্পর্কে কিছু কিলকাল আছে। তবে বিয়াদিহিল খায়র আপনি যেটা বাড়িয়েছেন, এটা কোনো রেওয়ায়তে বর্ধিত আছে, কোনো রেওয়ায়তে বিয়াদিহিল খায়র নাই। আর এটা আরাফার ময়দানের একটা গুরুত্বপূর্ণ দোয়া হিসাবে আপনার বর্ণিত। জাযাকাল্লাহু খায়র, চমৎকার জবাব দেওয়ার জন্য। মাশাআল্লাহ, আমরা দেখলাম যে আমাদের প্রতিযোগী বন্ধু সাইদ খান তিনি অত্যন্ত চমৎকার করে এই ধাপ এগিয়ে গেলেন। যাচ্ছি পরবর্তী প্রতিযোগীর কাছে। পরবর্তী প্রতিযোগী আমাদের গাইবান্ধার বন্ধু মেহেদি হাসান। আপনি প্রস্তুত? জি, আলহামদুলিল্লাহ। জি, আমাদের এই প্রতিযোগীকে প্রথম 2টি প্রশ্ন করবেন শেখ ডক্টর হাফেজ ABM হিজবুল্লাহ। 1 নম্বর হলো, জান্নাতি তো আল্লাহ পাক তার বান্দাদেরকে নেবেন, সেই জান্নাতীদের অধিকাংশের যারা হবেন দুনিয়াতে তাদের স্ট্যাটাস কি হবে? তারা কারা? ধনী, প্রভাবশালী? ফুকারা। জবাব ঠিক আছে। একটা হাদিস আছে, আত-তাহারাতু শাতরুল ঈমান। এবার পুরোটা আপনি পুরো করে দেন। عن أبي مالك الحارث بن عاصم الأشعري رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الطهور شطر الإيمان والحمد لله تملأ الميزان وسبحان الله والحمد لله تملأان وتملأ ما بين السماء والأرض الصلاة نور والصدقة برهان والصبر ضياء والقرآن حجة لك وعليك كل الناس يغدو فباع نفسه فمعتقها وموبقها رواه مسلم। মাশাআল্লাহ, একটু উত্তরটা এই যে অর্থটা বলে দিলে আমাদের দর্শকরা এর দ্বারা উপকৃত হতো। আবু মালিক হারিস ইবনে আসিম রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তুহুর তথা পবিত্রতা হচ্ছে ঈমানের অর্ধেক, এবং আলহামদুলিল্লাহ মিজানের দাড়িপাল্লাকে পূর্ণ করে দেয় বা পুণ্যের দাড়িপাল্লাকে পূর্ণ করে দেয়, এবং সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এটা আসমান এবং জমিনের মাঝে যত জায়গা আছে পুরোটা সওয়াবের মাধ্যমে ভরপুর করে দেয়। সালাত হচ্ছে তোমার জন্য আলোস্বরূপ,
এবং সাদাকাত বুরহান, এবং সাদাকা দান সাদকা তোমার জন্য দলিল স্বরূপ, হুজ্জাত স্বরূপ, এবং সবর যেটা ধৈর্য তোমার জন্য এটি আলো স্বরূপ, এবং কোরআন কিয়ামতের দিন হয় তোমার পক্ষে অথবা বিপক্ষে সাক্ষী দিবে। আল্লাহ আল্লাহ হেফাজ। প্রত্যেক মানুষই প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে ওঠার পরে তার নিজেকে বিক্রি করে দেয়, হয়তোবা সে নিজেকে বিক্রি করার মাধ্যমে সে নিজেকে মুক্ত করে নেয়, অথবা ফামুবিকুহা আই মুহলিকুহা, তাকে ধ্বংস করে দেয়। হাদিসটি ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তার সহিহ মুসলিম গ্রন্থে বর্ণনা করেছেন। আল্লাহ এই হাদিস অনুযায়ী আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আমিন আমিন আল্লাহুম্মা আমিন। আমাদের এই খুদে প্রতিযোগী আজকে যে তিনজন রয়েছেন, এই তিনজনের মধ্যে সবচেয়ে কনিষ্ঠ আমাদের এই প্রতিযোগী অত্যন্ত চমৎকার করছেন আলহামদুলিল্লাহ। তাকে বাকি দুইটি প্রশ্ন করবেন শেখ আলী হাসান তৈয়ব। হাদিসের একটি বিখ্যাত হাদিস যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো খেওয়ানে খাননি, খাওয়া দাওয়া করে, এটা কি খেওয়ানটা কি? খেওয়ান হচ্ছে যে উন্নত মানের দস্তরখানা, হ্যাঁ, যেগুলো বিভিন্ন দামি দস্তরখানা আমরা বলতে পারি, বা যেগুলো একবার উন্নত মানের, এটাকে বলা হয়েছে। তার মানে কি খুব দামি দস্তরখানায় যদি হয় সেটা খাবো না? খাওয়া যাবে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমত অন্য হাদিস দ্বারা যেটা সাব্যস্ত আছে, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরিবুন ওয়া আবিরু সাবিল, তুমি দুনিয়াতে এমনভাবে জীবনযাপন করো যার মাধ্যমে যে তোমাকে মনে হয় তুমি অপরিচিত অথবা তুমি একজন মুসাফির। হ্যাঁ, দুনিয়াতে এত চাকচিক্য বা দুনিয়াতে অনেক প্রফুল্ল মনে তোমার জীবনযাপন করাটা তোমার উদ্দেশ্য না, দুনিয়াতে তোমার আল্লাহর ইবাদত করার উদ্দেশ্য। এত চাকচিক্য করলে অসুবিধা নাই, তবে রাসূল করেননি এবং এর মাধ্যমে আমাদের উৎসাহ দিচ্ছেন যে এগুলো না করা। মাশাআল্লাহ, আংশিক হয়েছে এখানে। আসলে খেওয়ান বলতে দামি দস্তরখানা হলেও সমস্যা নেই, যার যার স্ট্যাটাস অনুযায়ী কাপড় ব্যবহার করা, পণ্য ব্যবহার করার অনুমতি ইসলামে আছে, এটা অন্য হাদিস দ্বারা প্রমাণিত। এখানে মূলত উদ্দেশ্য হলো যে মানে রকমারি খাবার, হিউজ পরিমাণ, একটা মানুষ কতটুকু খেতে পারে? খেতে পারে আধা কেজি, 1 কেজি সর্বোচ্চ। ওখানে দেখা গেছে যে 20 কেজি আইটেম দেওয়া হয়েছে 200টা, এবং অনেক, এবং খাবে হয়তো 10 ভাগের 1 ভাগ, বাকিটা নষ্ট হবে, যেটা এখন আমাদের বিবাহ শাদীতে দাওয়াতগুলোতে হচ্ছে। এখানে সেটাই বোঝানো হয়েছে যে বিলাসী খাবার ও অনেক পরিমাণ, যেটা মানুষের খাওয়া সম্ভব নয়, অনেক পরিমাণ খাবার নিয়ে তিনি খেতেন না। আর এখানে আরেকটা জিনিসের উদ্দেশ্য মানে খাবারের মাধ্যমে খুব বেশি আভিজাত্য প্রকাশ করা, এটা হলো মূল মেসেজটা। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, তো আমাদেরও সেটা অ্যাভয়েড করা উচিত। বিশেষ করে আমি যে জন্য এই হাদিস দেখে এখন মাথায় এসছে, আমাদের বাংলাদেশে ঢাকা শহরে এখন অনেক জায়গা আছে বুফে খাবার, মানে 800 টাকা দেবেন, আপনি 3 ঘন্টা পর্যন্ত খেতে পারেন। আপনি তো এই কথা বলছেন, ইফতারের আইটেমে এই যে আমরা যে ইফতার করি, কি পরিমাণ ইফতার থাকে, আমরা গ্রহণ করি কয়টা? এর আগে যখন হাদিসটা পড়ছিল, ওই তো মনে পড়েছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো তিনি মানে সবসময় রদ্দি খেজুর দিয়ে খেয়েছেন। তখন আসলে খুব ভেতরে উথাল পাতাল হচ্ছিল যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রদ্দি খেজুরও ভালো মতো খেতে পারেননি, কত কষ্ট করেছেন। আম্মা জান আয়েশা বলেছেন যে কখনো তার বাড়িতে লাগাতার 3 রাত রান্না হয়েছে, এরকম কোনো ঘটনা তিনি নবী হওয়ার পর থেকে, আমার বিবাহ হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত দেখিনি। তো আমরা ভোগ করতে পারি, কিন্তু আমাদের যেন মনে থাকে আমার নবী এরকম কষ্ট করেছেন, তার বিনিময়ে আমরা ইসলাম পেয়েছিলাম। তো আমরা খাবার মানে কি করা, অপচয় করা, এটা থেকে বেঁচে থাকার চেষ্টা করব। আর অপ্রয়োজনীয় বিলাসিতা এবং আভিজাত্য, সেটা থেকেও বেঁচে চলার চেষ্টা করব। এটাই হলো এই হাদিসের শিক্ষা। আরেকটি ছোট্ট করে প্রশ্ন করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে এক সাহাবী বলেছেন আউসানি খালিলি বিসালাস। এই আউসানি খালিলি, খালিল কে? খালিলি হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলতেছেন যে আউসানি খালিলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3টে জিনিস কি কি? জি, আউসানি খালিলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসালাস, সিয়ামু সালাসাতি আইয়ামিন মিন কুল্লি শাহরিন, অর্থাৎ আমরা যেটাকে আইয়ামি বীজ বলি, যেটাকে 13, 14, 15 এই 3 দিন, এবং রাকাতাই দুহা, দুহার সময় চাষাতের সময় 2 রাকাত সালাত আদায়, এবং ওয়ান উতিরা ক্বাবলা আন আনাম, এবং ঘুমের পূর্বে যেন আমি বেতর সালাত পড়ে নিই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি হাদিস সংকলনের ক্ষেত্রে বা হাদিস মুখস্থের ক্ষেত্রে অনেক পরিশ্রম করতেন, যার ফলে তেনার জন্য রাত্রিতে ইবাদত করা অনেকটাই, যা আমরা তার জীবনী থেকে জানতে পারি, তার জন্য রাত্রি যাপনটা অনেকটাই কষ্টকর ছিল। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলছেন যে আনতুতির ক্বাবলা আন তানাম। মাশাআল্লাহ, তাহলে 3টা জিনিস আমরা আমল পেলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসিয়ত করেছেন প্রতি মাসে আইয়ামে বীজের রোজা করা এবং চাস্তের নামাজ পড়া। আরেকটা হলো কি, যেন অবশ্যই বিতির পরে ঘুমায়। এমন থাকেন যে উনি নিয়মিতই তাহাজ্জুদ পড়েন এবং শেষ রাতে ওঠা ওনার অভ্যাস মিস হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। তার জন্য সুন্নত হলো যে তিনি শেষ রাতে উঠেই পড়বেন, কিন্তু এরকম যদি না হয় তাহলে তার জন্য উত্তম হলো যে ঘুমানোর আগেই তিনি বিতিরটা পড়ে নেবেন। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। প্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা হিফজুল হাদিস রাউন্ড শেষ করলাম, এবার শুরু করছি বাজ্জার রাউন্ড।
প্রিয় দর্শক, বাজার রাউন্ড শুরু করব, তবে কিছু পরামর্শ রয়েছে আমাদের প্রতিযোগী বন্ধুদের জন্য। চলুন সেই পরামর্শগুলো আমরা দেই এবং তাদেরকে সতর্ক করে নিই। আপনাদের জন্য পরামর্শ হচ্ছে, আমি আপনাদেরকে বাজার রাউন্ডে প্রত্যেকটা প্রশ্ন করার পরে আপনারা বাজার প্রেস করবেন। যিনি বাজার প্রেস করবেন প্রথমে, তিনি উত্তর দেওয়ার পরে যদি কেউ চ্যালেঞ্জ করতে চায় তাহলে আমরা চ্যালেঞ্জকারী বন্ধুরও উত্তর নেব। চ্যালেঞ্জকারী বন্ধু যদি সঠিক উত্তর দেন তার জন্য রয়েছে 6 নম্বর। চ্যালেঞ্জকারী বন্ধু যদি ভুল উত্তর দেন তাহলে তার প্রাপ্ত নম্বর থেকে 6 নম্বর মাইনাস হয়ে যাবে। প্রিয় দর্শক, শুরু করছি বাজার রাউন্ড। বাজার রাউন্ডের প্রথম প্রশ্ন, আল মাশআরিল হারাম কিসের নাম? প্রিয় দর্শক, আমরা দেখছি আমাদের প্রতিযোগী বন্ধু সাইদ খান, তিনি বাজার প্রেস করেছেন। আমরা আপনার কাছ থেকে উত্তর শুনব। আল মাশআরুল হারাম এটা হচ্ছে হজের সময় যে সমস্ত নিদর্শনে যে স্থানসমূহ রয়েছে এগুলোকে আল মাশআরুল হারাম বলা হয়। কেউ চ্যালেঞ্জ করবেন? আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক হয়নি। উত্তর হচ্ছে মুজদালিফায় অবস্থিত একটি পাহাড়ের নাম। যাচ্ছি দ্বিতীয় প্রশ্নে। যে ব্যক্তি তার সম্পদ বৃদ্ধির উদ্দেশ্যে লোকদের নিকট যাঞ্চা করে তার ব্যাপারে হাদিসে কি বলা হয়েছে? আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রতিযোগী বন্ধু গাইবান্ধার বন্ধু মেহেদি হাসান, তিনি বাজার প্রেস করেছেন। আমরা আপনার কাছ থেকে উত্তর শুনব। জি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিসে এসেছে, মান সাআলান নাস আমওয়ালাহুম তাকাসসুরান ফাইন্নামা ইয়াসআলু জামরান। সে যেন আগুনের অঙ্গার চাইতেছে মানুষের কাছে, ফালিয়াস্তাকিল্লা ওয়া লিয়াস্তাকসির। সে যেন সেটা কি বৃদ্ধি করতে পারে, সে চাইলে সেটা কমাইতে পারে। কেউ চ্যালেঞ্জ করবেন? আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রতিযোগী বন্ধু মেহেদি হাসান যে উত্তরটি দিয়েছেন তার উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। বাজার রাউন্ডের তৃতীয় প্রশ্ন, হাসান হাদিসে সহিহ হাদিসের কোন শর্তটি কিছুটা দুর্বল? প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রতিযোগী বন্ধু নীলফামারীর বন্ধু সাইদ খান, তিনি বাজার প্রেস করেছেন। আমরা এবার আপনার কাছ থেকে উত্তর শুনব। রাবির দত তথা রাবির স্মৃতিশক্তি যদি কিছুটা দুর্বল থাকে তাহলে সেটা হাসান হাদিস। কেউ চ্যালেঞ্জ করবেন? আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রতিযোগী বন্ধু যে উত্তরটি দিয়েছেন তার উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। যাচ্ছি পরবর্তী প্রশ্নে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন অন্ধ সাহাবীকে লোকদের ইমামতি করার জন্য মদিনায় তার স্থলাভিষিক্ত করেছিলেন? আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রতিযোগী বন্ধু ঢাকার বন্ধু মোহাম্মদ জুনায়েদ, তিনি বাজার প্রেস করেছেন। আপনার কাছ থেকে উত্তর শুনব। তিনি হচ্ছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম। কেউ চ্যালেঞ্জ করবেন? আপনি যে উত্তরটি দিয়েছেন আমরা দেখতে পাচ্ছি আপনার উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। বাজার রাউন্ডের সর্বশেষ প্রশ্ন, একজন নিহত ব্যক্তির রক্তপণ কত? আমরা দেখছি আমাদের নীলফামারীর বন্ধু আবারও বাজার প্রেস করেছেন। আপনার কাছ থেকে এবার উত্তর শুনব। জি, নিহত ব্যক্তির রক্তপান হচ্ছে 100টি উট। কেউ চ্যালেঞ্জ করবেন? আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রতিযোগী বন্ধু তিনি যে উত্তরটি দিয়েছেন তার উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, এরই মাঝে আমরা শেষ করলাম বাজার রাউন্ড। চলে যাচ্ছি পরবর্তী রাউন্ডে। পরবর্তী রাউন্ড দোয়া, জিকির ও ওজিফা রাউন্ড। এই রাউন্ডে আমাদের মুহতারাম মুসাঈদ বা সহযোগী বিচারক তার সামনে থাকা জার থেকে প্রশ্ন তুলবেন এবং আমাদের প্রতিযোগী বৃন্দকে একটি একটি করে প্রশ্ন করবেন। আপনারা প্রস্তুত? আপনি শুরুতেই আমাদের প্রতিযোগী বন্ধু মোহাম্মদ জুনায়েদ ভাইয়ের জন্য জার থেকে একটি কুপন তুলবেন। ঢাকার প্রতিযোগী জুনায়েদ আহমদ ভাই, আপনি ফরজ সালাতের পরে যে জিকির পাঠ করলে সমুদ্রের ফেনাসম পাপও ক্ষমা করে দেয়া হয় সে জিকিরটি বলবেন। ফরজ সালাতের পর এই ব্যাপারে কয়েকটা হাদিস রয়েছে, যেমন 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার। এরপরে যে দোয়াটি রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইহয়ি ওয়া ইউমীতু ওয়া বিয়াদিল খায়র ওয়া আলা কুল্লি শাইইন কাদির। অপর একটি রয়েছে বিয়াদিল খায়র আগে এবং ইহয়িমেরটি পরে রয়েছে। এই দোয়াটি যদি কেউ পরিপূর্ণ করে শেষ করে তাহলে তার সমুদ্রের ফেনা পরিমাণে যদি গুনাহ থাকে তাহলে তার মাফ হয়ে যাবে। অপর এক হাদিসে রয়েছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এটার কথাও বলা হয়েছে যদি এটাও পড়া হয় তাহলেও তার হত্তত খতায়াহু, তার সকল গুনাহগুলো মাফ হয়ে যাবে। মাশাআল্লাহ,
চমৎকার বলেছেন। সহি মুসলিমের 597 নম্বর বর্ণনা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, মান সাব্বাহাল্লাহা ফি দুবুরি কুল্লি সালাতিন 33 ওয়া হামিদাল্লাহা 33 ওয়া কাব্বারাল্লাহা 33। কোনো ব্যক্তি যদি প্রত্যেক ফরজ সালাতের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার পড়ে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইটুকু বলার পর বলেছেন ফাতিলকা তিসআতু ওয়া তিসউন, এই হলো 99 বার। ওয়াকালা তামামাল মিআহ, এবং 100 বার পূর্ণ করার জন্য এই দোয়াটি পড়ে। কোন দোয়াটি? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ গুফিরাত খাতায়াহু ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহর। তার সমস্ত গুনাহ খাতা মাফ করে দেয়া হবে যদিও তার পাপরাশিগুলো সমুদ্র সম হয়, সমুদ্রের ফেনা সম হয়। তো সুবহানাল্লাহ। কত ছোট্ট একটা আমল, কিন্তু এর প্রতিদান কত বড়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করবার তৌফিক দান করুন। আমিন। প্রিয় দর্শক, আমরা গুরুত্বপূর্ণ একটি দোয়া শিখলাম এই প্রশ্নের মাধ্যমে। আমরা আমলের নিয়তেই শুনবো এবং আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। দোয়া, জিকির ও ওজিফা রাউন্ডের এই পর্যায়ে নীলফামারীর বন্ধু সাইদ খানের জন্য, যার থেকে প্রশ্ন তুলবেন আমাদের মুহতারাম মুসাঈদ মুফতি আনোয়ার শাহ। সুদূর নীলফামারীর বন্ধু সাইদ আহমদ ভাই, আপনার কাছে জানতে চাইব অজুর পরে পঠিতব্য দোয়া, যে দোয়াটি আল্লাহুম্মা এই অংশ দিয়ে শুরু হয়েছে। জি, দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। অর্থ হচ্ছে, হে আল্লাহ, আপনি আমাকে তাওবাকারীদের অন্তর্ভুক্ত করুন এবং যারা পবিত্র তাদের অন্তর্ভুক্ত করুন। মাশাআল্লাহ, চমৎকার। জামে তিরমিজির 55 নম্বর বর্ণনা হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেছেন, قال رسول الله صلى الله عليه وسلم من توضأ فأحسن الوضوء ثم قال أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبد الله ورسوله اللهم اجعلني من التوابين واجعلني من المتطهرين فتحت له 8 أبواب الجنة। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ভালোভাবে ওযু করার পর কোনো ব্যক্তি যদি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু পড়ে, এরপর আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন বলে, তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করবার তৌফিক দান করুন। আমিন। প্রিয় দর্শক, আমরা দেখলাম যে আমাদের দুইজন প্রতিযোগী অত্যন্ত চমৎকার কিছু মেসেজ আমাদের জন্য দিয়েছেন প্রশ্নের জবাবের মাধ্যমে। যাচ্ছি পরবর্তী প্রতিযোগী গাইবান্ধার বন্ধু মোহাম্মদ মাহদি হাসানের কাছে, এবং তিনি এই পর্যায়ে আমাদের মুহতারাম মুসাঈদের মুখোমুখি হবেন। মুহতারাম মুসাঈদ মুফতি আনোয়ার শাহ হাফিজাহুল্লাহ, তিনি যার থেকে আমাদের প্রতিযোগীর জন্য প্রশ্ন তুলছেন। আমাদের সর্বকনিষ্ঠ প্রতিযোগী ভাই মোহাম্মদ মেহেদি হাসান, আপনি আমাদেরকে সলাতে পঠিতব্য দরুদ শরীফটি বলবেন। সালাতে পঠিতব্য দরুদ শরীফ, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশিষ্ট সাহাবী বাশির ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করার পরে তিনি তাকে এই দোয়াটি শিক্ষা দেন বা দরুদটি শিক্ষা দেন। সেটি হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা আলি ইব্রাহিম ওয়া বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা আলি ইব্রাহিমা ফিল আলামিনা ইন্নাকা হামিদুম মাজিদ। এভাবে আমাদের যেটি সিলেবাসভুক্ত কিতাব বুলুগুল মারাম এখানে বর্ণিত আছে। মাশাআল্লাহ, আপনি যেটি বলেছেন এটিও আছে। বাকি আমাদের ভারত, পাকিস্তান, বাংলাদেশে যেই দরুদটি বেশি পড়া হয় সেই দরুদটি বলবেন। জি, ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। এটি আমাদের মাঝে প্রচলিত সেটি। মাশাআল্লাহ, আহসানতা। আদউল্লাহ লাকা আইয়াকুনা আত-তাওফীকু হালিফাকা ফিল হায়াহ। আমিন ওয়া ইয়াকা। প্রিয় দর্শক, আমরা দেখলাম যে আমাদের প্রতিযোগী বন্ধু মাহদি হাসান অত্যন্ত চমৎকার করে তিনি জবাব দিয়েছেন। আমরা এবার যাচ্ছি পরবর্তী রাউন্ডে, শুরু করছি ঝটপট রাউন্ড। এই রাউন্ডে আমি আপনাদের প্রত্যেককে 3টি করে প্রশ্ন করব। প্রশ্ন করার সাথে সাথেই, যেহেতু ঝটপট রাউন্ড, আপনারা ঝটপট করে উত্তর দেবেন, কেমন? ইনশাআল্লাহ। শুরুতেই প্রস্তুত থাকবেন মোহাম্মদ জুনায়েদ। আপনার জন্য ঝটপট রাউন্ডের প্রথম প্রশ্ন,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার গায়েবানা জানাজার সালাত আদায় করেছিলেন? বাচ্চা নাজ্জাশী। সঠিক উত্তর। আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন, স্বামীর মৃত্যুর পর স্ত্রী কতদিন শোক পালন করতে পারবে? শোক পালন করবে 3 দিন। আপনার উত্তরটি সঠিক হয়নি, 4 মাস 10 দিন। ভুল ত্রুটিকারীদের মধ্যে কারা উত্তম? যারা ভুল করে ক্ষমা চেয়ে নিয়ে আবার সঠিক পর্যায়ে চলে যায়, তওবাকারীগণ। সঠিক উত্তর। এবার যাচ্ছি পরবর্তী প্রতিযোগীর কাছে। পরবর্তী প্রতিযোগী সাইদ খান, আপনি প্রস্তুত? জি আলহামদুলিল্লাহ। আপনার জন্য ঝটপট রাউন্ডের প্রথম প্রশ্ন, মৃত ব্যক্তির ব্যাপারে মানুষের মন্তব্যের উপর কারা আমিন বলে? ফেরেশতাগণ। সঠিক উত্তর। অধিকাংশ মানুষ কোন বিষয়ে জানে না? সময়ের ব্যাপারে, সময় এবং আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক হয়নি। মুতাশাবিহাত সম্পর্কে তথা সন্দেহজনক বিষয়ের বিধান সম্পর্কে। আপনার জন্য ঝটপট রাউন্ডের সর্বশেষ প্রশ্ন, মানতের কাফফারা কিসের কাফফারার অনুরূপ বলে হাদিসে এসেছে? শপথের কাফফারার অনুরূপ। সঠিক উত্তর, কসম ভঙ্গের কাফফারার অনুরূপ। যাচ্ছি পরবর্তী প্রতিযোগী মোহাম্মদ মাহদি হাসান, আপনার কাছে। আপনি প্রস্তুত? ইনশাআল্লাহ। আপনার জন্য ঝটপট রাউন্ড, প্রকৃত বীর কে? যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করে। সঠিক উত্তর। বিনা গোসলে ও জানাজার নামাজ ছাড়াই কাদের দাফন করা হয়? যারা শহীদ তাদের। যারা জিহাদে শহীদ হন। সঠিক উত্তর। কসম করার সময় কি বললে কসম ভঙ্গ হলেও কাফফারা দিতে হবে না? যদি কোনো ব্যক্তি কসম করার পর ইনশাআল্লাহ বলে। সঠিক উত্তর। প্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা ঝটপট রাউন্ডও শেষ করলাম, আর এরই মাঝে শেষ হলো আজকের আয়োজন। প্রিয় দর্শক শ্রোতা, আমাদের 3 জন প্রতিযোগী অত্যন্ত চমৎকার পারফর্ম করেছেন এবং হাদিস আমার ভালোবাসা সিজন 2 এর আজকের আয়োজনে আলো ছড়িয়েছেন। আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন যে আজকেও আমরা একজন বন্ধুকে বিদায় জানাবো। তিনি হাদিস আমার ভালোবাসার আজকের আয়োজন থেকে বিদায় নেবেন আমাদের কাছ থেকে। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি আমাদের বিজ্ঞ বিচারকদ্বয় এবং মুহতারাম মুসাইদ ফলাফল তৈরি করছেন। চলুন প্রিয় দর্শক, এই ফলাফল তৈরি হতে হতে আমরা আমাদের সম্মানিত মুশরিফ মুহতারাম শেখ সাইফুল ইসলাম হাফিজাহুল্লাহর কাছ থেকে শপথ ভঙ্গ নিয়ে কিছু আলোচনা শুনে আছি। শেখ, আপনি আমাদেরকে বলবেন যে এই যে আমরা শপথ ভঙ্গ করি, আমরা মানুষকে অনেক বেশি আশা দেখাই এবং শপথ করি যে আমি যদি নির্বাচিত হই তাহলে এই এই কাজগুলো করব, এবং নানানভাবে আমরা শপথ ভঙ্গ করি। ইসলামে তথা কোরআন এবং হাদিসে শপথ ভঙ্গ নিয়ে আমাদেরকে কি নির্দেশনা দেয়া আছে সেই বিষয়ে যদি আপনি আমাদেরকে কিছু নাসিহা করতেন। অনেক অনেক ধন্যবাদ মোহতারাম আপনাকে। খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে সম্পর্কে আপনি জানতে চেয়েছেন। আসলে শপথ এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। ইসলামে খুবই গুরুত্বের সাথে ব্যাপারটিকে দেখা হয়েছে, যে কারণে একজন মুসলিম আর মুনাফিকের মধ্যে পার্থক্য নির্ণয় করে দেওয়া হয়েছে যে একজন মুমিন তিনি যখন কোনো বিষয়ে শপথ করবেন সেই শপথটা তিনি রক্ষা করবেন, আর মুনাফিক সে শপথ ভঙ্গ করে বা ওয়াইদা তুমিনা খানা, আমানত রাখলে খেয়ানত করে, শপথ করলে ভঙ্গ করে। এই হলো মুনাফিকের পরিচয়। যে কারণে আমাদের যে কোনো মূল্যে যদি আমরা ভালো শপথ করে থাকি সেই শপথটা আমাদের রক্ষা করতে হবে। কোরআনে কারীমের মধ্যে বলা হয়েছে ওয়ালিউফু নুযুরহুম, তারা যেন তাদের শপথকে রক্ষা করে। এবং আরও এক জায়গায় বলা হয়েছে লা ইউআখিযুকুমুল্লাহু বিল্লাগwi ফি আইমানিকুম ওয়ালাকিন ইউআখিযুকুম বিমা কাসাবাত কুলুবুকুম আল্লাহু গফুরুন হালিম। অনেকে কথায় কথায় যারা শপথ করে এই জাতীয় শপথকে ধর্তব্য হবে না, এবং এই জাতীয় মানুষকে সমাজে ভালো চোখেও দেখা হয় না। কিন্তু যদি কেউ শপথ করে এবং সেটা যদি ভঙ্গ করে, তাহলে আমরা কোরআনুল কারীমের আয়াত অনুপাতে দেখি যে তার কয়েকটি কাজ করতে হয়, যে কোনো একটি কাজ তাকে করতে হয়। হয়তো 10 জন মিসকিনকে খাদ্য দিতে হবে, পোশাক দিতে হবে, নয়তো সেগুলো না পারলে তাকে রোজা রাখতে হবে। এর মানে হলো যে শপথ করে তা রক্ষা করা জরুরি, শপথ ভঙ্গ করাটা এটা গুনাহ। এখন একজন মানুষ যদি কথা দেন, কথা দিয়ে কথা না রাখেন, তাহলে প্রথমত উনি মুনাফিকের কাতারে চলে যাবেন এবং তিনি বিশ্বাসযোগ্যতা হারাবেন। আপনি ঠিকই বলেছেন, আমরা অনেক সময় সমাজে দেখি, বিশেষ করে নির্বাচনের সময় যারা প্রার্থী হন তারা এসে অনেক ধরনের ওয়াদা করেন, শপথ করেন, কিন্তু তারপরে কিছুই রক্ষা করেন না, যে কারণে সমাজে তাদের অবস্থান খুব নড়বড়ে হয়। তাদের প্রভাব প্রতিপত্তি, পেশি শক্তি ইত্যাদির কারণে সমাজের লোক ভয় পায় কিন্তু শ্রদ্ধা করে না, আর যখন সুযোগ পায় তখন তাদেরকে পালিয়ে যেতে বাধ্য হয় বা পালিয়ে যেতে বাধ্য করে, যেটা প্রমাণিত। এই কারণে আমরা যেটা বলবো, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কথাটি বলেছেন, একজন মুসলিম কখনো মিথ্যে বলতে পারেন না। একজন মুসলিম একটা কথা বললে সেটা তিনি রক্ষা করতে সদা প্রস্তুত।
যেটা আমরা ঐতিহাসিক ঘটনা থেকে দেখেছি যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হরমুজের যে ঘটনা, সে বলেছিল যে আমি ভয় পাচ্ছি যে এই পানি যদি পান করতে করতে আমাকে হত্যা করা হয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে আমি তোমাকে নিশ্চয়তা দিচ্ছি, তুমি পানি পান না করা পর্যন্ত তোমাকে হত্যা করা হবে না। এই কথা শোনার পর সে খুব বুদ্ধি করে পানিটা বালুর মধ্যে ফেলে দিয়েছিল এবং বালু স্বাভাবিকভাবেই পানি শুষে নেয়। তখন সে বলে যে এখন কি হবে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, মুসলমান যে জবান দেয় সে জবান সে রক্ষা করে। তাকে কিন্তু সে মুক্ত করে দিয়েছিল। পরবর্তীতে ইতিহাস বলে যে এই দৃশ্য দেখার পরে সে মুসলিম হয়েছিল। যাই হোক, মূল ব্যাপারটা হলো যে একজন মুসলিম যদি কোনো কথা দেন সেই কথাটা তিনি রাখবেন যে কোনো মূল্যে। এটাই তার মুসলিমের পরিচয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে শপথ রক্ষা করার তৌফিক দান করেন, আমিন। জাযাকাল্লাহ খাইর উস্তাজ, আপনাকে ধন্যবাদ। অনেক গুরুত্বপূর্ণ নসিহা এবং কোরআন ও হাদিসের কথাগুলোই আমাদেরকে আপনি শোনাচ্ছিলেন। আমরা সতর্ক থাকবো ইনশাআল্লাহ, শপথ করার ক্ষেত্রেও ভঙ্গ করার ক্ষেত্রেও। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুক, আমিন। আপনি যে গুরুত্বপূর্ণ নসিহা এবং পরামর্শ দিলেন সেই জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, আমার হাতে ফলাফল চলে এসেছে। আজকে আমরা একজন প্রতিযোগী বন্ধুকে বিদায় জানাবো। আমার হাতে যে ফলাফল এসছে আমরা দেখতে পাচ্ছি, আজকে হাদিস আমার ভালোবাসা সিজন 2 এর এই চমৎকার আয়োজন থেকে বিদায় নিচ্ছেন আমাদের প্রতিযোগী বন্ধু মোহাম্মদ জুনায়েদ। ঢাকার প্রতিযোগী বন্ধু আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছেন এবং আজকে মাত্র 1 নম্বরের ব্যবধানে আমাদের এই প্রতিযোগী বিদায় নিচ্ছেন আমাদের কাছ থেকে। জুনায়েদ ভাই, আপনার জন্য অনেক অনেক শুভকামনা এবং দোয়া। এই যে প্রতিযোগিতায় আপনি আসলেন, হাদিসের একটি গুরুত্বপূর্ণ প্রতিযোগিতায় আপনি এসেছেন, কেমন লেগেছে আপনার? আলহামদুলিল্লাহ, প্রথমে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে নিচ্ছি। আলহামদুলিল্লাহ যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এরকম একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। আর আমি প্রত্যেকটি সিদ্ধান্তেই খুশি। যেমনভাবে খুশি ছিলাম এখানে বাছাই পর্বে টিকে, তেমনইভাবে আমি খুশি রয়েছি আজকে এখান থেকে বাদ পড়ে। কারণ কি? কারণ হচ্ছে এর মাধ্যমে আমি নতুন কিছু শিখতে পারবো এবং আমার সাথে যেই 2 বন্ধু রয়েছেন তারাই আমাদের ক্লাসমেট, সাথী বন্ধু। আমি তাদের জন্য দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে উচ্চ মাকাম দান করেন এবং এই প্রতিযোগিতার সাথে যারা সম্পৃক্ততায় রয়েছেন, যারা আলোচক, যারা বিচারক, যারা মুসাইদ, যারা মুশরিফ এবং কর্মস্থলে ক্যামেরার সাথে যারা রয়েছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন সকলকেই নেক হায়াত দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জাযাকাল্লাহ খাইর, আপনি অত্যন্ত চমৎকার মন্তব্য করেছেন। আমরাও আপনার জন্য দোয়া করি আল্লাহ তাআলা আপনাকে জগতের একজন বিখ্যাত মুহাদ্দিস হিসেবে কবুল করুন, আমিন। এবং সেই সাথে প্রিয় প্রতিযোগী বন্ধু, আপনাদের 2 জনকে অভিনন্দন জানাচ্ছি। আপনারা যাচ্ছেন আমাদের সাথে পরবর্তী রাউন্ডে। প্রিয় দর্শক শ্রোতা, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি। আমাদের যেই প্রতিযোগী বন্ধু আজকে আমাদেরকে ছেড়ে বিদায় নিচ্ছেন তার জন্য থাকছে 3000 টাকা সমমূল্যের ইসলামী বই কেনার জন্য গিফট ভাউচার, রয়েছে নগদ 2000 টাকা। প্রিয় দর্শক শ্রোতা, আমরা অনুষ্ঠানের একেবারেই শেষের দিকে চলে এসেছি। চলুন এক নজরে দেখে আসি আজকের প্রতিযোগীদের প্রাপ্ত ফলাফল। আমরা দেখে নিলাম প্রাপ্ত ফলাফল। আমরা ধন্যবাদ দিতে চাই আমাদের আজকের সম্মানিত প্রতিযোগী বৃন্দদেরকে, ধন্যবাদ দিতে চাই আমাদের মুহতারাম মুসাইদ বা সহযোগী বিচারককে, ধন্যবাদ দিচ্ছি আমাদের বিজ্ঞ বিচারকদ্বয়কে, ধন্যবাদ দিচ্ছি আমাদের সম্মানিত মুশরিফকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দ্বীনের জন্য কবুল করুন, আমিন। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা এতক্ষণ উপভোগ করছিলেন গ্রেট ওয়াল সিরামিক প্রেজেন্টস হাদিস আমার ভালোবাসা সিজন 2, পাওয়ার্ড বাই ফ্রেশ, অ্যাওয়ার্ডেড বাই CSRM, সাপোর্টেড বাই এয়ার এশিয়া, ওমরা পার্টনার শরীফ হজ গ্রুপ। দেখতে দেখতে সময় শেষ হয়ে আসলো। আগামী পর্ব দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আমি নিজাম বিন মুহিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালোবাসা হাদিস আমার ভালোবাসা।